আল্লাহ তাআলার দেওয়া একটি নির্দিষ্ট ইবাদতের নাম ইসলামী শরীয়তে, যার নির্দিষ্ট সময়সীমা বর্ণিত হয়েছে, তার নাম হচ্ছে সালাত। এই সালাত 6 প্রকার, নামাজ 6 প্রকার। এগুলা কি কি আমাদেরকে জানতে হবে। 1 নম্বর ফরজ নামাজ, 2 নম্বর নামাজ হলো ফরজে কিফায়া, 3 নম্বর নামাজ হলো ওয়াজিব নামাজ, 4 নম্বর নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, 5 নম্বর নামাজ হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, 6 নম্বর নামাজ হলো নফল নামাজ। এই 6 প্রকারের নামাজ রয়েছে। আমরা এবার জানবো ফরজ নামাজ কয় ওয়াক্ত, এগুলা কি কি, তাদের নামগুলো আমরা জানবো। ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটাকে ফরজে আইন বলা হয়। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি সালাতকে মুমিনের উপর ওয়াক্ত অনুযায়ী ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। সেই 5 ওয়াক্ত নামাজের নাম হলো 1 নম্বর ফজরের নামাজ, 2 নম্বর জোহরের নামাজ, 3 নম্বর আসরের নামাজ, 4 নম্বর মাগরিবের নামাজ, 5 নম্বর ইশারের নামাজ। এগুলো হচ্ছে ফরজ নামাজ। এবার আসেন ফরজে কিফায়া কাকে বলে। ফরজে কিফায়ার নামাজ কি? ফরজে কিফায়া বলে যে নামাজগুলো কয়েকজনের পক্ষ থেকে, মনে করেন 100 জন মানুষের পক্ষ থেকে কয়েকজন আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সেই নামাজের নাম হলো ফরজে কিফায়া। সবার থেকে আদায় করতে হয় না। এই নামাজ কি? এই নামাজ হলো মানুষ যখন মারা যায় তখন তার নামাজ পড়া ফরজে কিফায়া, এটাকে আমরা জানাজার নামাজ বলি। এই জানাজার নামাজ সকলের পক্ষ থেকে যদি কয়েকজন পড়ে দেয়, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন নামাজ যার যার নামাজ তার থেকে পড়তে হবে। ফরজে আইনের নামাজ যদি অন্য কারো পক্ষ থেকে যদি পড়ে দেয়, আদায় হবে না। যার নামাজ তাকেই জবাবদিহিতা করতে হবে, তাকেই শাস্তি ভোগ করতে হবে। এটার নাম হলো ফরজে আইন। 3 নম্বর নামাজ হলো ওয়াজিব নামাজ। ওয়াজিব নামাজ কাকে বলে? যেই নামাজগুলো অপরিহার্য, অবশ্যই পড়তে হবে, যেই নামাজগুলো না পড়লে অবশ্যই জবাবদিহিত করতে হবে, সেই নামাজ হলো বিতিরের নামাজ। বিতিরের নামাজ ইশারের নামাজের পর, ফরজ নামাজের পর একেবারে শেষে যেই 3 রাকাত বেজুর নামাজ আমরা আদায় করি, উল্টা তাকবীর বেঁধে, সেই নামাজ হলো বিতিরের নামাজ। সেই বিতিরের নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ওয়াজিব। এবং আমাদের 2টা ঈদ রয়েছে। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। এই 2 ঈদের নামাজ আদায় করা ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপর। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করা ওয়াজিব। এবার আসেন 4 নম্বর নামাজ হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ হলো ফজরের ফরজ নামাজের পূর্বে যেই 2 রাকাত নামাজ আদায় করা হয়, সেই 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর জোহরের নামাজের পর, ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত আদায় করা সুন্নতে গায়রে মুআক্কাদা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত আদায় করা মুসলমানের উপর সুন্নতে মুআক্কাদা। এরপর ইশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত আদায় করা
মুসলমানের উপর সুন্নতে মুআক্কাদা। একেবারে শেষটা হলো যেই জুমার নামাজ আদায় করতে আমরা এসেছি, এই জুমার নামাজের ফরজ নামাজের আগে কবলাল জুমা 4 রাকাত, জুমার নামাজের পর বাদাল জুমা 4 রাকাত আদায় করা প্রত্যেক মুসলমানের উপর অর্থাৎ পুরুষের উপর সুন্নতে মুআক্কাদা। এই নামাজগুলো আদায় করতে হবে, এগুলো সুন্নতে মুআক্কাদা। এবার 5 নম্বরে আসি, সুন্নতে গায়রে মুআক্কাদা কাকে বলে, কোনগুলো নামাজ সুন্নতে মুআক্কাদা, এগুলো আমাদের জানতে হবে। সুন্নতে গায়রে মুআক্কাদার নামাজ হলো আসরের সালাত, আসরের নামাজের পূর্বে যেই 4 রাকাত সুন্নত আদায় করা হয় সেই সুন্নত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এবং তাহাজ্জুদের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা, ইশরাকের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা, সাজদের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা, আওয়াবিনের নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা, তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশ করে যে 2 রাকাত নামাজ আদায় করা হয় এই নামাজ হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। তাহিয়াতুল উযু, উযু করার পর সর্বপ্রথম যেই 2 রাকাত নামাজ আদায় করা হয় সেই 2 রাকাত হলো তাহিয়াতুল উযু, এইগুলা মুসলমানের উপর সুন্নতে গায়রে মুআক্কাদা। এবার আসেন নফল নামাজ কাকে বলে। নফল নামাজ কোনগুলো? নফল নামাজ হলো যেই সমস্ত নামাজ ফরজ নামাজ, ফরজে কিফায়া, ফরজে আইন, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা, এই নামাজগুলো ব্যতীত অন্যান্য যে সমস্ত নামাজগুলো আমরা আদায় করি এগুলো হচ্ছে সুন্নত না, এগুলো নফল নামাজ। যেমন সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, এবং এই নামাজগুলো রাত দিনে যে নামাজগুলো আমরা আদায় করি এগুলো হচ্ছে নফল নামাজ। এবার আসেন নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি, ইসলামের রুকুন, ইসলামের খুঁটি। একটা বাড়ি নির্মাণ করার জন্য, ছাদ তৈরি করার জন্য আগে খুঁটি তৈরি করতে হবে, পিলার বলা হয়। এই পিলার যদি না থাকে ওই ঘরের অস্তিত্ব থাকবে না, ছাদ কোনোদিনও থাকবে না, ভেঙে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য 5টি খুঁটি রয়েছে, 5টি ভিত্তি রয়েছে। 1 নম্বর ভিত্তি, 1 নম্বর খুঁটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। অন্তরেও বলতে বিশ্বাস করতে হবে, মুখেও সাক্ষ্য দিতে হবে। এটার নাম হলো ইসলামের প্রথম ভিত্তি। যার থেকে প্রথম ভিত্তি থাকবে না, সে যদি নামাজ আদায় করে সারা বছর, তার নামাজ কোনোদিন আদায় হবে না, কবুল হবে না, কারণ তার ঈমান নেই। 2 নম্বর ভিত্তির নাম হলো সালাত, যেটাকে আমরা বলি নামাজ। এই নামাজ হলো ইসলামের 2য় ভিত্তি। কালিমার পর, আল্লাহ সাক্ষী দেওয়ার পর, নবীকে রাসূল হিসাবে মানার পর এই 2য় রুকুন রয়েছে, সেই রুকুন হলো নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার দেওয়া একটি ইবাদতের নাম ইসলামী শরীয়তে, যার নির্দিষ্ট সময়সীমা বর্ণিত রয়েছে। এই নামাজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আসসালাতু ইমাদুদ্দিন,
মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ প্রতিষ্ঠা করলো সে তার ধর্ম এবং দ্বীনকে প্রতিষ্ঠা করলো। যে নামাজকে বিনষ্ট করে ফেললো সে তার ধর্মকে বিনষ্ট করলো, তার দ্বীনকে বিনষ্ট করলো। সুতরাং যারা নামাজ পড়বে না তারা দ্বীন থেকে দূরে চলে যাবে। এবার আসেন মুসলমান এবং অমুসলমান, মুসলিম এবং অমুসলিম, তাদের মধ্যে পার্থক্য কি এটা আমাদের জানতে হবে। আমরা অনেকে পার্থক্য খুঁজি, যাদের দাড়ি আছে তারা মুসলিম, যাদের দাড়ি নাই তারা অমুসলিম, এরকম কতগুলো পার্থক্য আমরা খুঁজি। ওরে মুসলমান, বিধর্মীরাও কিন্তু দাড়ি রাখে, খ্রিস্টানরাইও দাড়ি রাখে, ইহুদিরাইও দাড়ি রাখে। দাড়ি দিয়ে মুসলিম ও মুসলিম বিবেচনা করা যায় না, মুসলিম ও মুসলিম বিবেচনা করা যায় নামাজ নিয়ে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মানুষ এবং শিরিক এবং কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ একজন মুসলিম এবং মুসলিম শিরিক কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এটা নিয়ে পার্থক্য করা হয়। নামাজ ছেড়ে দেওয়া এটা একটা মুনাফিকের, কাফেরের আলামত। নামাজ ছেড়ে দেওয়া কার আলামত? কাফেরের আলামত। তবে যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে আপনি কাফের বলতে পারবেন না। যারা নামাজ পড়ে না, ছেড়ে দেয়, তাদেরকে কাফের বলতে পারবেন না। তবে সে যদি নামাজকে অস্বীকার করে, সে যদি নামাজকে যদি অপছন্দ করে, সে যদি নামাজ নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, অবশ্যই সে কাফের হয়ে যাবে, সে বেঈমান। মুসলমানের নাম থেকে তার নাম কেটে দেওয়া হবে। নামাজ আদায় করে নাই, যে ব্যক্তি নামাজ আদায় করে নাই সে ফাসিক, সে কুফরি করেছে, তাই বলে তাকে আমরা কাফের বলতে পারবো না। তবে সে যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে যদি অপছন্দ করে, নামাজ নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তাকে কাফের বলা যাবে। সে আর মুসলিম থাকবে না, সে মুসলিম হয়ে যাবে। এটা হচ্ছে মুসলিম এবং মুসলিমের ভিতর পার্থক্য। এবার আমরা চলে যাই আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবচাইতে বেশি প্রিয় সেই সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাকের দরবারে সবচাইতে প্রিয় হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, কোন আমল, কোন ইবাদত আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয়? এর উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবী শুনো, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো নিয়মিত সালাত আদায় করা। যথাসময়ে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন, এরপরে কোন আমল? তখন আল্লাহর হাবিব উত্তর দিলেন, নামাজের পর প্রিয় আমল হলো পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা। 3 নম্বর, এরপরে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এরপরে কোন আমলটি বেশি প্রিয়? তখন আল্লাহর রাসূল জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এখন আমরা যে যুদ্ধগুলো করি, এগুলো আমরা স্বার্থের জন্য জিহাদ করি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমরা কেউ জিহাদ করি না। আমরা সকলেই ক্ষমতায় যাওয়ার জন্য, স্বার্থ হাসিল করার জন্য আমরা জিহাদে যাই। এই জিহাদ
আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় আমল হলো যে যে জিহাদ করলে আল্লাহ সন্তুষ্টি হয়, সেই জিহাদ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। এবার আসেন, যথাসময়ে যারা সালাত আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে তাদের জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। কারা? যথাসময়ে সালাত আদায়কারীর জন্য জাহান্নাম হারাম। হযরত হানজালা উসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে নিয়মিত আদায় করে এবং উত্তম রূপে উযু করে এবং সময়ের প্রতি খেয়াল রাখে এবং যেই রুকু এবং সিজদা করে, রুকু সিজদা ঠিক মতো আদায় করে এবং এইভাবে নামাজ আদায় করাকে আল্লাহর হক মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই বান্দা বান্দিনীর জন্য চির জীবনের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, উত্তম রূপে ওযু করে, সময়ের প্রতি খেয়াল রাখে, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে, এইভাবে নামাজ আদায় করাকে আল্লাহর হক মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিনীর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আরো 5টি পুরস্কার ঘোষণা করেছেন। যারা যথাসময়ে ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 5টি পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করে, নামাজ ছেড়ে দেয় না, সেই বান্দার রিজিকের অভাব দূর করে দেয়, তার রিজিকের অভাব থাকে না। 2 নম্বর পুরস্কার হলো কবরে আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি বান্দা কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন আমলনামা ডান হাতে দিবেন। 4 নম্বর পুরস্কার হলো ফুলসিরাত একটা ব্রিজ রয়েছে, এই ফুলসিরাত বিজলির মতো দ্রুত পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, হাসরের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা জানি যে as-salatu মিফতাহুল জান্নাহ, নবী করিম ইসলামের হাদিস, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আবার আরেকটা হাদিস রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর যে সমস্ত বান্দা বান্দিনীরা এই নামাজের হিসাব ক্লিয়ার ভাবে দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা নামাজের হিসাব ক্লিয়ার ভাবে দিতে পেরেছে, সুতরাং অন্যান্য হিসাবগুলো নিতে হবে না, কারণ প্রথম হিসাবে ভেজাল নাই, আর কোনো হিসাব চাই না, আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আমাদেরকে যথাসময়ে আদায় করতে হবে। এই নামাজ আদায় করলে আমাদের জন্য 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এটা আমাদেরকে তিনি ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে কত প্রকারের মুসল্লি দেখা যায়। অনেকে রাগও করবেন, কিন্তু রাগ করলেও কোনো কিছু করার নাই, কারণ বলতে হবে, এখানে তো বসিতে বলার জন্য, আমরা না বললে বলবে কে? আমাদের সমাজে 1 নম্বর মুসল্লি হলো যেই মুসল্লির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। তার মধ্যে যেই মুসল্লিগুলোর নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, পছন্দ করেন না, সেই মুসল্লির মধ্যে 1 নম্বর 1 প্রকারের মুসল্লি হলো শুকর আলী মুসল্লি।
যারা শুধুমাত্র শুক্রবারে মসজিদে আসে লাস্ট টু ফার্স্ট, এটাকে বলা হয় লাস্ট টু ফার্স্ট মুসল্লি, যারা একেবারে শেষে এসে ফার্স্টে চলে যায়, সালাম একটা ফিরাতে আরেকটা ফিরার সময় জুতা হাতে নেই, ওদেরকে বলা হয় শুক্র আলী মুসল্লি। এক নম্বর। দ্বিতীয় নম্বর মুসল্লি হলো রমজান আলী মুসল্লি। যে সমস্ত মুসল্লিরা শুধুমাত্র রমজান মাসের নামাজ আদায় করে তাদেরকে বলা হয় রমজান আলী মুসল্লি। রমজানের 30টি রোজার মধ্যে মসজিদে দেখা যায়, বাকি 11 মাস মসজিদে দেখা যায় না, ওদেরকে বলা হয় রমজান আলী মুসল্লি। তৃতীয় নম্বর মুসল্লি, ওদেরকে বলা হয় কুরবান আলী মুসল্লি। যারা বড় বড় গরু নিয়ে কুরবানি করে সেই উদ্দেশ্যে মসজিদে আসে, তাদেরকে বলা হয় কুরবানির নামাজ আদায় করার জন্য যারা মসজিদে আসে তাদেরকে বলা হয় কুরবান আলী মুসল্লি। আর 2021-22 সালে কতগুলো মুসল্লি বাহির হয়েছিল, সেই মুসল্লির নাম হলো করুণা আলী মুসল্লি। করোনা রোগে যখন আক্রান্ত হচ্ছে, বইয়ে আর কোনো জায়গা না দেখে মসজিদে এসে ঢুকে পড়েছিল, এদেরকে বলা হয় করুণা আলী মুসল্লি। যখন করোনার অবস্থা যখন একটু স্বাভাবিক হয়েছে, মসজিদ থেকে তারাও পালিয়ে গেছে, আর দেখা যায় না, ওদেরকে বলা হয় করুণা আলী মুসল্লি। আর কতগুলো মুসল্লি হয়েছে, ওদেরকে বলা হয় বিপদ আলী মুসল্লি। কোনো একটা জায়গায় যদি বিপদে পড়ে তাড়াতাড়ি আল্লাহকে আসমান থেকে নামার জন্য মসজিদে দূরে চলে আসে, আল্লাহকে ডাক মারে, আল্লাহ আমি বান্দা নিচে আছি, তুমি আসো, আমাকে একটু সাহায্য করো। আল্লাহ যখন সাহায্য করে, বিপদ যখন চলে যায়, ওই মানুষও মসজিদ থেকে গায়েব হয়ে যায়, ওদেরকে বলা হয় বিপদ আলী মুসল্লি। আরো কতগুলো মুসল্লি রয়েছে, ওরা হলো আতিক্য মুসল্লি। আতিক্য মুসল্লি কাকে বলে? যারা হঠাৎ করে মসজিদের সামনের দিক দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ আজান হয়ে গেছে, এখন কোনোভাবেই যেতে পারে না, অন্য আরেকজন চোখে পড়ে গেছে, মুসলমান হিসাবে তাদের সাথে মসজিদে ঢুকতে হয়েছে, ওদেরকে বলা হয় আতিক্য মুসল্লি। হঠাৎ চোখে নদী এড়িয়ে মসজিদে ঢুকতে আতিক্যারি মুসল্লি। আরো অনেক প্রকারের মুসল্লি আছে। আর কতগুলো মুসল্লি আছে কমাত আলী মুসল্লি। আমাদের আলহামদুলিল্লাহ এই মসজিদে নাই, আমি অনেক মসজিদে দেখেছি এই মসজিদের সভাপতি সেক্রেটারি ও ক্যাশিয়ার এগুলোর দায়িত্ব নেওয়ার জন্য কতগুলো মুসল্লি দেখা যায়, ওদেরকে বলা কমাত আলী মুসল্লি। এমনকি প্রমাণ আছে অনেক মসজিদের ভিতরে নামাজ চলাকালীন অবস্থায় মারামারি হয়েছে, দরাদরি হয়েছে, এরকম পর্যন্ত প্রমাণ আছে। তো ওরা যারা এগুলোর জন্য মসজিদে আসে, ওরা মূলত নামাজ পড়তে আসে না, ওরা ক্ষমতা নেওয়ার জন্য মসজিদে আসে, ওদেরকে বলা হয় মুসল্লি। আল্লাহ রব্বুল আলামিন এই কয়েক প্রকার যে মুসল্লিগুলোর নাম বলেছে, এই মুসল্লিগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমরা নামাজ আদায় করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য, আল্লাহর অর্ডার হুকুম পালন করার জন্য নামাজ আদায় করব, কাউকে দেখার জন্য নয়, কাউকে দেখার জন্য নয়। এই নামাজ কাল কিয়ামতের দিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এজন্য আমরা সবাই নামাজ আদায় করব, কেউ নামাজ ছেড়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত কি মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে নামাজ মানুষকে গর্হিত কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা সকলেই তো নামাজ পড়ি, তারপর আমরা খারাপ কাজ কেন করি, খারাপ কাজে কেন যাই? তাহলে বুঝে নিতে হবে আমাদের নামাজ হচ্ছে না, আমাদের নামাজ কবুল হচ্ছে না, এজন্য নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতেছে না। আর যারা প্রকৃত নামাজ আদায় করবে, তারা কোনোদিন খারাপ কাজে যেতে পারে না, তাদের নামাজ বাধা দিবে। কিরকম? হাইরে আল্লাহ, আমি যে গুনার মধ্যে গান বাজানোর মধ্যে যাচ্ছি,
সবাই তো জানে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, সমাজের সবাই বলে আমি একজন ভালো ছেলে, আমি কেমনে গান বাজনা চাই, তার বিভাগ তাকে বাধা দিবে। হায়রে আল্লাহ, আমি আরেকজনের উপর কেমনে অত্যাচার করি, আমি তো একজন মুসল্লি, আমি তো মসজিদে আজান দিই, আমি তো 5 ওয়াক্ত আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাই, মাথায় টুপি থাকে, আমি কেমনে একজনের উপর নির্যাতন করি, জুলুম করি, তার বিভাগ তাকে বাধা দিবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কিভাবে? ওই তো বলেছি না, এমন ভাবে নামাজ আদায় করতে হবে, উত্তম রূপে উজু করতে হবে, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে হবে, সময়ের প্রতি খেয়াল রাখতে হবে এবং রুকু সিজদা ঠিক মতো আদায় করতে হবে। এভাবে নামাজ আদায় করাকে আল্লাহর হক মনে করতে হবে। এভাবে নামাজ পড়লে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গর্হিত কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এবং আপনাদের সন্তানদেরকেও নামাজ পড়ার শিক্ষা দিবেন। আমাদের সমাজে সন্তানদেরকে একেবারে নামাজের শিক্ষা দেওয়ার তাকিদ, গুরুত্ব একেবারে উঠে গেছে। রাত 12টা 1টায় ঘুমায়, দিনের 8টায় ঘুম থেকে উঠে, কোথায় ফজরের নামাজ, কোথায় জোহরের নামাজ। ও জোহরের নামাজ পড়া না হলে ফজরের নামাজ না পড়ি। এই জন্য প্রত্যেক পিতামাতার কর্তব্য কতগুলো রয়েছে সন্তানের উপর। তার মধ্যে পিতামাতার যে কর্তব্যগুলো রয়েছে সন্তানের উপর, তার মধ্যে 1 নম্বর হলো সন্তানকে জন্ম দেওয়ার পর কানের মধ্যে আজান দেওয়া, এটা 1 নম্বর কর্তব্য। 2 নম্বর কর্তব্য হলো সেই সন্তানের একটা সুন্দর নাম রাখা, এটা পিতামাতার জন্য কর্তব্য। 3 নম্বর হলো তৌফিকে পারলে 7 দিন, 14 দিন, 21 দিনের ভিতর 21 দিনের মধ্যে আকিকা দেওয়া, এটা পিতামাতার কর্তব্য। এরপরে সন্তানকে শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া, দ্বীনে আলেম শিক্ষা দেওয়া, এটাও পিতামাতার কর্তব্য। এটাই পিতামাতার কর্তব্য। কাল কিয়ামতের দিন যখন আপনার সন্তানকে যখন ডাক দেওয়া হবে, ওগো আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল মালিক, এদিকে আসো, তোমরা নামাজ পড়ো নাই কেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়? এই নামাজ না পড়ার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তখন ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম দিও, আপনি আমাকে জাহান্নাম দিবেন এটা আমি মানি, তবে আমার একটা আবদার রয়েছে। কি আবদার? আমাকে যে জন্ম দিয়েছে সে তো কোনোদিন আমাকে নামাজ পড়তে বলে নাই, সে তো আমাকে তো কোনোদিন নামাজের শিক্ষা দেয় নাই, সে তো আমাকে কোনোদিন মক্তবে পাঠাই নাই, সে তো নিজেও পড়ে নাই, আমাকেও বলে নাই, আমি কার থেকে শিখবো? সুতরাং আমাকে তো জাহান্নাম দিবেন, আমি জাহান্নামে একা যেতে চাই না, আমি একজন সঙ্গী হিসাবে নিয়ে যেতে চাই, আমার পিতামাতাকে আমার সাথে দিয়ে দেবো। নাউযুবিল্লাহ। তাহলে আপনার সন্তান আপনাকে ছাড়া যাবে না। ওই কিয়ামতের দিন কেউ আপন হবে না, কেউ আপন হবে না। আপনি যখন আপনার গুনাহে গাঁটটি ভরে যাবে, আপনি আপনার মাকে গিয়ে বলবেন, আম্মু আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অনেক আদর করেছেন, না খেয়ে খাওয়াইছেন, না পড়ে পড়াইছেন, আমার গায়ে একটা বালু পর্যন্ত পড়তে দেন নাই, অনেক আদর যত্ন করে মানুষ করেছেন, আম্মু তোমার থেকে আমাকে একটু সওয়াব দাও না, ওই সওয়াব গুলো দিয়ে আমি একটু জান্নাতে যাই। মা বলবে, কিরে তুই, আমি তোকে তো চিনি না। ওই দিন নিজের মা সন্তানকে পরিচয় দিবে না। আব্বু বলবে, ওগো সন্তান, তোমাকে আমি অনেক আদর করে বড় করেছি, পড়ালেখা করাইছি, তোমাকে অনেক সম্পদ দিয়ে এসেছি, তুমি আজকে সন্তান হিসাবে আমাকে একটু সওয়াব দাও না, তোমার সওয়াব নিয়ে আমি একটু জান্নাতে যেতে চাই। সন্তান বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। তাহলে যে কিয়ামতের দিন কেউ কাউকে চিনে না, কেউ কাউকে সওয়াবের ভাগ দিতে চায় না, বরং আরো বলে যে তোমার থেকে সওয়াব থাকলে এগুলো আমাকে দাও, আমি একটু জান্নাতে যেতে চাই। তাহলে যেই দিন কেউ কারো হবে না, যেই দিন কেউ কারো কাজে লাগবে না, ওই দিন কাজে লাগবে নামাজ, ওই দিন কাজে লাগবে নামাজ। যেই নামাজ আপনাকে ওই দিন কঠিন আযাব থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মারা যাওয়ার আগে যেই
ওসিয়ত করে গিয়েছেন সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। শেষ ওসিয়ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক।